হ্যালো বন্ধুরা, আমি রান্না করছি গরুর মাংস। দিয়ে দিচ্ছি রাঁধুনি, হলুদ গুঁড়া, আপনারা চাইলে অন্য গুঁড়ো দিতে পারেন, এটা সবাই জানেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, রাঁধুনি গরুর মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা একসাথে, দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল। এটা এখন আমরা হাতে মাখিয়ে নিব। অনেক কিছু লাগে একটা মাংস খেতে, যে কোনো জিনিসই আলাদা আলাদা জিনিস মশলা লাগে। এখনও রয়ে গেছে জিরার গুঁড়া, হাতে বানানো মিক্সিং জিরা সহ অনেক কিছু মশলা দিয়ে, তারপরে জিনিসটা আসলে মজা লাগে, না হয় কিন্তু মজা লাগে না। আমরা এসেছি চুলার ধারে, এখন বসিয়ে দেব মাখানো, যে বসিয়ে দিচ্ছি সুইচ দিয়ে দিব, হাই হিটে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ঢাকনা, ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা, চলে আসছে আমাদের গরুর মাংস কী অবস্থা দেখার জন্য। দেখেন গরুর মাংস খুব সুন্দর কষানি হয়ে যাচ্ছে, খুবই দেখতে সুন্দর লাগছে। হয়ে গেছে আমাদের মাংস, দেখেন কি অসাধারণ হয়েছে দেখতে। আমরা এখন দিয়ে দিব জিরার গুঁড়া, এই যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। অসাধারণ একটি রান্না, একটু লাড়াচাড়া দিয়ে দিব। কোরবানির মাংস তো ভুনা ভুনাই মজা, তাই ভুনা ভুনা করে নিচ্ছিলাম। একটু ঝোল দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঝোল, দিয়ে দিব ঢাকনাটা। ঢাকনা দিয়ে দিচ্ছি, মাংস বলক চলে আসছে। দর্শক দেখুন কি এটা রান্না হলো, দেখুন কি সুন্দর মাংসটা রান্না হলো, দেখতে দারুণ লাগছে।